Hello everyone. Today I'll discuss the remaining portion of quadratic equations with one variable. आज আমরা কোষে দেখি যে 1.2 যা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.2 চলছিল, তার যে রিমেনিং পোর্শন রয়েছে সেটা কমপ্লিট করব, সঙ্গে 1.3 কিছুটা স্টার্ট করব। তো দেখো আগের লেকচারে যে লেকচার নাম্বার 5 এ যেটা আমরা কোষে দেখি 1.2 এর কিছু অংশটা কিছুটা কমপ্লিট করেছিলাম। দেখো কত দাগ পর্যন্ত কমপ্লিট করানো হয়েছিল। আজ তার পরের পার্ট থেকে দেখো সাতেরটা করানো হয়েছিল, আজ 8-এর থেকে হবে, মানে 8 বলতে 18 নম্বর। আগের দিনকে 17 নম্বর করানো হয়ে গেছিলো, আজ 18 নম্বর থেকে করানো হবে। এটা হচ্ছে 17 নম্বরের অঙ্ক। তো দেখো আজ 18 নম্বরের অঙ্কটা, দেখো 18 নম্বরটা স্টার হবে। তার আগে দেখো উপরেরটা লিখে দিচ্ছে, আবার প্রতিদিন যেটা লিখি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেজ নাম্বার কত? পেজ নাম্বার 11। তো 18টা দেখো যেটা দেওয়া আছে, 18 যেটা দেওয়া আছে সেটা 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b, এটা দেওয়া আছে। আর ব্র্যাকেটে দেওয়া আছে x not equal to 0 minus b, মানে x এর এই দুটো মান হবে না। তো দেখো কি করছি, প্রথমে এই দুটোর এলসিএম করো। তাহলে এইটা আর এইটার এলসিএম করলে কত আসবে? x ইন্টু এক্স প্লাস বি। কেন এসছে দেখো, এটা আলাদা এটা আলাদা বলেছি। যদি দুটো এক্স আর ওয়াই থাকে তার এলসিএম কত হয়? এক্স আর ওয়াই এর এলসিএম অলওয়েজ কত হয়? এক্স ওয়াই, মানে দুটো গুণ। তাহলে এইটা আর এইটা আলাদা, এখানে এক্স রয়েছে এখানে, কিন্তু এই প্লাস বি রয়েছে আলাদা টার্ম। তাহলে এইটা আর এইটাকে এরম গুণ অবস্থায় লিখে দিলাম। তারপরে দেখো এইটা মিলেছে, মিললে কি বলেছি? এইটা ধরে উপরের সাথে গুণ, এইটা ধরে উপরের সাথে গুণ। তাহলে উপরের সাথে কত? উপরে কত রয়েছে? 1, 1-এর সাথে এটা গুণ করবো। 1-কে যা দিয়ে গুণ করি সর্বদা সেটাই হয়, 1-কে যা দিয়ে গুণ করি সেটাই হয়। তাহলে 1-এর সাথে এটা গুণ করলে কত হবে? এক্স প্লাস বি হবে। তাহলে এখানে আসছে এক্স প্লাস বি, এখানে আসছে এক্স প্লাস বি, তারপর মাইনাস এইটা আর এইটা মিলেছে। তাহলে কি পড়ে থাকছে? এইটা দিয়ে ডাইরেক্ট গুণ, 1-এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? এক্স সমান সমান। এবার এইদিকে দেখো এই দুটোর এলসিএম কত? খুব গরম পড়েছে, এ ইন্টু এ প্লাস বি। কেন এ ইন্টু এ প্লাস হলো? এইটা আলাদা এইটা আলাদা, দুটো আলাদা হলে তাদের গুণ হয় সর্বদা। তাহলে এইটা আর এইটা এলসিএম কত হবে? এইটা। তাহলে এইটা মিলেছে, কোনটা পড়ে থাকছে? এইটা দিয়ে ডাইরেক্ট গুণ হবে, 1-এর সাথে যা গুণ করি তাই হবে। তাহলে কত হবে? 1 ইন্টু এটা গুণ করলে এ প্লাস বি মাইনাস এইটা মিলেছে। তাহলে কি পড়ে থাকছে? এ ডাইরেক্ট গুণ এ। এবার দেখো কোনটা কোনটা কাটছে, ওপরে কোনটা কোনটা কাটছে। প্রথম তো দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে এখান থেকে, আর কোনটা কোনটা কাটছে এখান থেকে? এ আর এ কেটে যাচ্ছে। তাহলে ওপরে বি পড়ে থাকছে একটা, আর এটা গুণ করো এক্স স্কোয়ার। কেন এক্স স্কোয়ার? এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, এর আগে প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, তারপরে এক্স আর বি গুণ করে বি এক্স সমান সমান। এদিকে দেখো এ গুণ করে এ স্কোয়ার, এরও প্লাস, এ আর বি গুণ করে এ বি হয়েছে প্লাস। তারপরে দেখো উপরে কত থাকছে? বি। এবার দেখো কোনটা কোনটা কাটছে, এইদিকে সমান চিহ্নের উভয় দিকে কি রয়েছে? উপরে বি আর বি, তাহলে কেটে 1 1, কোনাকুনি গুণ করো। আগে এটা দিয়ে গুণ করছি, তাহলে কি লিখতে পারি গুণ করে? এক্স স্কোয়ার। ও এটা স্টার বসবে, হ্যাঁ বলা হয়নি প্রথম দিকে, এটা স্টার। এক্স স্কোয়ার প্লাস বি এক্স, কেন? 1-এর সাথে এটা গুণ করেছি যা আছে তাই, এবার 1 দিয়ে এটা দিয়ে গুণ করবো যা আছে তাই। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে দেখো কি করছি, এস
এখানে এক্স স্কোয়ার পড়ে থাক, এই প্লাসটা, এই প্লাস স্কোয়ারটার পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস তারপর কি এখানে কত পড়ে আছে বি এক্স, এই প্লাসটার পাশে আসলে মাইনাস এ বি সমান সমান 0। এইটা আর এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আগের দিন বলেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কোথায় লিখবো এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, লিখে দিচ্ছি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, অনেকবার লিখেছি। তাহলে এইটা এ এটা বি, তাহলে কি হবে এ প্লাস বি, এ মানে এক্স প্লাস বি মানে এ, তারপরে এ মাইনাস বি, এখান থেকে দেখো কত কমন আসছে প্লাস বি কমন যাচ্ছে না, দুটোর মধ্যে দেখো বি রয়েছে, তাহলে কি পড়ে থাকছে এখানে একটা এক্স পড়ে থাকছে আর এই মাইনাসটা পড়ে থাকছে, আর বি কমন নিলে কি পড়ে থাকছে এ সমান সমান 0। এটা নোট করে নাও, নিচে দেখতে পাচ্ছ কিনা, হয়েছে, মুছে দিলাম। লাস্ট লাইনটা রেখে বাকি সব মুছে দিলাম। এবার দেখো পুরোটার মধ্যে কত কমন আসছে, বা কি রয়েছে এক্স মাইনাস এ, তাহলে এখানে কি পড়ে থাকছে এইটা এক্স প্লাস এই পড়ে থাকছে, আর এইটা তো পুরো চলে গেছে, কি পড়ে আছে প্লাস বি সমান সমান 0। তাহলে কি এক্স মাইনাস এ সমান সমান 0 এবং এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। এখান থেকে দেখো বা এক্স সমান সমান মাইনাসটার পাশে গেলে প্লাস এ, এখান থেকে দেখো এক্স সমান সমান মাইনাস এ মাইনাস বি, এটাকে যদি এরকম লেখো মাইনাস কমন নাও তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস বি, তাহলে এক্সের দুটো মান এসছে, একটা মাইনাস অফ এ প্লাস বি, একটা এক্স ইকুয়াল টু এ। বোঝা গেলো কী বললাম, নোট করে নাও। তো 18টা হয়ে গেছে, মুছে দিলাম। এবার দেখো 18 হয়ে গেছে, পরেরটা দেখো কত দাগে রয়েছে 18, তারপর 19 হবে এক্স আই এক্স এরটা 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 প্লাস রয়েছে 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 সমান সমান 1 বাই 6। বলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1 2 3 4 হবে না, এক্স ইকুয়াল টু 1 2 3 4 বাদে বাকি সব মান হবে। তা দেখো এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করছি, পার্শিয়াল ফ্র্যাকশন মানে নিচের যে দুটো রয়েছে হর, এটা লব এটা হর, এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? আমরা জানি -1, যে আগে দেখো বেসিকটা 1 2 3 এগুলোর মধ্যে কে বড়? এ বড়, মানে 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভের মাইনাসের ক্ষেত্রে কী হয় -1 -2 -3, এর মধ্যে কে বড়? এর মধ্যে -1 বড়, তারপর -2 তারপর -3, এরকম চলতে থাকবে। মানে মাইনাসে যার ভ্যালু সবচেয়ে কম, মাইনাসে 1 2 3 এগুলোর মধ্যে -1, -1 -2 -3 এর মধ্যে কি -1 ছোটো, তারপর -2 -3 এইভাবে। তার মানে এর মধ্যে দেখো, এর মধ্যে দেখো সবচেয়ে বড় টার্ম কোনটা? এটা। আর ছোটো টার্ম কোনটা? এটা। কারণ কি এখানে -2 এখানে -1, এখানে -2 রয়েছে এখানে -1, তাহলে ছোট থেকে বড় বাদ দেবো। পার্শিয়াল ফ্র্যাকশন মানে এখানে ছোট থেকে বড় বাদ দেবো, এখানেও ছোট থেকে বড় বাদ দেবো, এখানেও ছোট থেকে বড় বাদ দেবো। বোঝা গেল কি হলো? পার্শিয়াল ফ্র্যাকশন মানে লব তো সবগুলোই দেখো, এইটা 1 রয়েছে 1 1, লব তো সব সেম রয়েছে, বাট নিচের যে দুটো সংখ্যা রয়েছে তার মধ্যে যেটা ছোট তার থেকে বড়টা বাদ দেবো। কি করে বাদ দিচ্ছি দেখো পার্শিয়াল ফ্র্যাকশনে, বা এটাকে আমি এভাবে লিখছি 1 বাই এটা ছোট -1 বাই এক্স মাইনাস 1, ছোটোটার থেকে বড়টা বাদ, ছোটোটার থেকে বড়টা বাদ দিয়ে দিয়েছি। দেখো ছোটোটা এটা, তারপর বড়টা এটা। কি করেছি দেখো 1 রয়েছে, 1 1 মানে কি 1 ইন্টু 1 করো, এখানে এটাকেও তো তুমি এরকম লিখতে পারো 1 ইন্টু 1, এটা মানে কি এটার নিচে এটা বা এটা এরকম করে লেখা যেত, এটা ইন্টু এটা। এবার দেখো যেইটা ছোট রয়েছে তার থেকে বড়টা বাদ দিয়ে দিয়েছি, ছোটোটার থেকে বড়টা বাদ। সেম জিনিস দেখো এখানে, এখানে কি হবে ছোট কোনটা 1 বাই এক্স মাইনাস 3 -1 বাই এক্স মাইনাস 2, এটা। সিমিলার এখানে দেখো 1 বাই এক্স মাইনাস 4 1 বাই এক্স মাইনাস 3 সমান সমান 1 বাই 6।
এবার দেখো যেই এখানে দেখো কোনটা কোনটা কেটে যাচ্ছে বা কোন জিনিসটা কোনটা কোনটা কেটে যাচ্ছে, দেখো এখানে এখানে ভালো করে তাকিয়ে দেখো, দুটো জিনিস কেটে যাচ্ছে। এইটা এই পুরো জিনিসটা, এই পুরোটার আগে কি রয়েছে মাইনাস, সরি এই পুরোটার আগে কি রয়েছে প্লাস, এখানে পুরোটার আগে কি রয়েছে প্লাস, সরি স্টুডেন্ট এই পুরোটার আগে কি রয়েছে প্লাস। এবার দেখো এই সেম জিনিসটাই আর কোথাও রয়েছে, এই যেখানে এর সামনে কি রয়েছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে কেটে যাবে। তার মানে এইটা আর এইটা কাটছে, এইটা আর এটা কাটছে, আর কোনটা কোনটা কাটছে দেখো, এই পুরোটার আগে কি রয়েছে প্লাস, এই পুরোটার আগে কি রয়েছে মাইনাস, তাহলে এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এইটা আর এইটা। বোঝালো কি বললাম? তাহলে দেখো এটা, তাহলে এই জিনিসটা পুরোটা পুরোটা কাটছে, আর কোনটা কাটছে এইটা আর এইটা পুরো কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে প্লাসটা আগে লেখো, প্লাসটা 1/x-4 পড়ে থাকছে, -1/x-1 সমান সমান 1/6 এটা পড়ে থাকছে। বা এইবার এই দুটোর এলসিএম করো। এলসিএম বলেছি কি নিচের দুটোই আলাদা, তাহলে দুটো এলসিএম আসবে x-4, দুটোই গুণ অবস্থায় চলে আসবে x-1। এবার দেখো যদি এইটা আসে, এইটা আর এটা মিলেছে, তাহলে কি পড়ে থাকছে এইটা 1 এর সাথে গুণ করলে যা 1 থাকলে যা আছে তাই বসবে, তাহলে এইটা 1 থাকলে যা আসে তাই বসবে, মানে 1 এর সাথে যা গুণ করবো তাই হবে, তার জন্যই একবারে ডাইরেক্ট এটা বলছি। তাহলে x-1, তারপরে মাইনাস এইটা মিলেছে, এইটা ডাইরেক্ট গুণ, মাইনাস আছে বলে ব্র্যাকেটে রাখলাম। তাহলে এটাকে কেন ব্র্যাকেটে রাখিনি, কারণ এর আগে মাইনাস আছে নেই, প্লাস রয়েছে, প্লাস থাকলে ব্র্যাকেট লেখো বা না লেখো কোনো দরকার নেই, কিন্তু মাইনাস থাকলে ব্র্যাকেট লিখতে হবে, কারণ যদি তুমি একবারে মাইনাস দিয়ে ভেতরে না গুণ করতে পারো, বোঝা যাচ্ছে কি বললাম, যদি তুমি একবারে মাইনাস দিয়ে ভেতরে গুণ করতে পারো তাহলে ব্র্যাকেটে রাখার দরকার নেই। আর এখানে আসছে 1/6। তারপরে দেখো বা নিচেরটা এইটা দিয়ে দুটোকে গুণ করো, x গুণ করলে x² হয়, এ প্লাস আর মাইনাসে -x। এবার এইটা দিয়ে দুটোকে গুণ করো, -4x, এ মাইনাস এর প্লাসে মাইনাসে মাইনাস এসছে, 4 আর x গুণ করে 4x, তারপরে এইটা মাইনাস এর নিচে প্লাস 4 4, ওপরে দেখো x-1 পড়ে থাকছে, সঙ্গে মাইনাস ভেতরে গুণ হচ্ছে -x, মাইনাস এর নিচে +4 সমান সমান 1/6 সমান সমান 1/6। এবার দেখো কোনটা কোনটা কাটছে, এইটা আর এইটা কাটছে, তো অন্য কালি দিয়ে কেটে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে -x + x কেটে গেল, তাহলে 4 থেকে 4 - 1, 4 থেকে কত বাদ যাচ্ছে 3, নোট করে নাও, তার উপরে করে দিচ্ছি, নোট করে নাও এটা। প্রচন্ড গরম পড়ছে, মুছে দিলাম। তারপরে দেখো বা 4 থেকে একবার দিলে 3, x² পড়ে থাকছে x², তারপর 4টে x আর একটা x যোগ করে 5x, মাইনাস কেন বড়র আগে মাইনাস রয়েছে, +4, আর দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, এটাও মাইনাস এটাও মাইনাস, 1/6 কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করো যা আছে তাই, x² - 5x + 4 সমান সমান 18, বা x² - 5x + 4 - 18 = 0, বা x² - 5x - 14 সমান সমান 0। -14 কি করে আসলো, 18 থেকে 4 বাদ দিচ্ছি, তাহলে 14 থাকছে, বড়র আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস, এটা তো টোকা হয়ে গেছে, মুছে দিলাম। এবার দেখো মিল টার্ম করছি, মিল টার্ম অনেকবার বলেছি, 14কে ভেঙে কত মেলাতে হবে, 2 7 দোকানে 14, কত মেলাতে হবে 5, 7-এর থেকে 2 বাদ দেবো, তাহলে কত আসছে 5, আবার 7 × 2 মাল্টিপ্লাই করলে মানে গুণ করলে কত 14, তাহলে দেখো x² - x পড়ে থাক, 7 - 2 -14 = 0, এখান থেকে দেখো x² - 7x মাইনাসে +2x -14 সমান সমান 0, এখান থেকে দেখো কত কমন আসছে x কমন আসছে, তাহলে x - 7 + 2 কমন নিচ্ছি, x 2 দিয়ে 7 দোকানে 14 সমান সমান 0। এখানে যারা বোঝো না তারা আরেকবার বলে দিচ্ছি, দেখো এই দুটোর মধ্যে কত কমন আসছে, এই দুটোর মধ্যে কত কমন আসছে, দেখো এই দুটোর মধ্যে কি মানে এখানে x রয়েছে, এখানে দুটো x রয়েছে,
এক্স স্কোয়ার মানে দুটো এক্স রয়েছে, তাহলে একটা এক্স নিচ্ছি, একটা এক্স পড়ে থাকছে, আর এখান থেকে একটা এক্স তুলে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে -7 লিখে দিয়েছি। এক্স এর সামনে যা আছে কত 2, 2 কমন নিয়েছি, তাহলে এক্স পড়ে থাকছে, আর 2 দিয়ে একে ভাগ করো 7 দুগুণে 14, মানে এই জিনিসটা সবসময় সমান হবে, এই জিনিসটা সবসময় সমান হবে। আগের কোনো লেকচারে এটা বলিনি, আজকে বলে দিলাম। তাহলে x-7 এখান থেকে কমন আসছে, এখানে কি পড়ে থাকছে x + 2 = 0। এবার এখানে করছি 7 - 2, এটা করে 5 এসছে। এখানে দেখো x-7 = 0 এবং x-2 = 0, x প্লাস ছিল ওটা, x + 2 = 0, তাহলে x = -7 এর পাশে গেলে +7, আর x = মাইনাসটা প্লাসটার পাশে গেলে -2, তাহলে এটাই দুটোই মান, x এর দুটো মান এসছে, একটা +7 একটা -7। নোট করে নাও, নোট করে নাও। হয়েছে, মুছে দিলাম। তারপরে দেখো 19 হয়ে গেছে, তারপরে 20টা দেখো। কুড়িটা স্টার বসবে, আর একটু বড় ক্যালকুলেশন হবে, a/x - a প্লাস b/x - b সমান 2c/x - c, এটা দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে বলে দিয়েছে x ≠ a b c, x এর যে মানগুলো রয়েছে a b c সেটা হবে না, বাদে অন্য কিছু যা হতে পারে, এই তিনটে বাদে যা খুশি হতে পারে। তাহলে দেখো প্রথমে কি কাজ করছি, বা a/x - a প্লাস b/x - b সমান দুটো c রয়েছে, তাহলে c/x - c প্লাস c/x - c, এটা লিখতে পারি। ওই যে 2c ছিল সেটাকে ভেঙে আমি এরম লিখেছি। কেন এরম লিখেছি দেখো, x - c এলসিএম করলে, এই দুটোর আবার এলসিএম করলে কি হবে, x - c হবে, দুটোই সেম, তাহলে একটা আসবে, এটা মিলছে, তাহলে উপরে c, এটা মিলছে উপরে c, মানে c + c জায়গায় 2c লিখে এক কাজ করছি, আমি আলাদা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। x - c 2c কে c + c লিখে দিলাম, বা a/x - a থাকলো প্লাস b/x - b, আর এইটা বা এইটা লিখতে পারি এবার প্লাস c/x - c, এটা লিখে দিলাম। এবার কি করছি দেখো, a/x - a পড়ে থাক, মাইনাস এইটাই পাশে নিয়ে আসছি, তাহলে c/x - c, তাহলে এই পাশে কি পড়ে থাকছে c/x - c, এই প্লাসটা ওই পাশে নিয়ে যাচ্ছি -b/x - b। আর একবার বলে দিচ্ছি দেখো, রিপিট করছি, আই এগেন রিপিট, a/x - a প্লাসটা এই পাশে এসছে মাইনাস, এবার তাহলে এইটাই পাশে পড়ে থাক, এবার এই প্লাসটার পাশে গিয়েছে মাইনাস, এবার এই দুটোর এলসিএম করো, নিচে কত আসবে, x - a আসবে আর x - c আসবে। কেন, দুটোই আলাদা থাকলে x - a আর x - c আসবে। তারপরে দেখো এটা মিলছে, তাহলে এইটা এর সাথে গুণ হবে, তাহলে গুণ অবস্থায় রেখে দাও, পরে গুণ করে নেব, আর যদি একবারে করো তো কোনো ব্যাপার নেই, ভালো। তাহলে x - c এটা মিলছে, এইটা পড়ে থাকছে, এইটা ডাইরেক্ট গুণ করব, x - a সমান x - c x - b এর এলসিএম তাই হবে, তাহলে এইটা মিলছে, তাহলে এইটা দিয়ে c এর সঙ্গে গুণ, তাহলে c আর ব্র্যাকেটে পড়ে থাকছে x - b, তারপর মাইনাস, এটা মিলছে, এইটা b এর সঙ্গে গুণ হবে, b ব্র্যাকেটে x - c। এবারে দেখো উভয় চিহ্নের যে ইকুয়াল চিহ্ন রয়েছে তার অপোজিট সাইডে কি রয়েছে দেখো, এইটা সেম রয়েছে। তাহলে আমি দেখো কি করছি, নিচে যা আছে থাক, নিচে x - a পড়ে আছে, আর ওপরে ax লিখতে পারি, গুণ করছি a দিয়ে, -ac লিখতে পারি, তারপর -c দিয়ে গুণ করো, -cx -a প্লাস ac, বোঝা গেল কি করলাম। আর কি পড়ে থাকছে দেখো, আর কি, এখান থেকে দেখো নিচে x - b পড়ে থাক, cx - bc, তারপরে দেখো -bx -a প্লাস bc, কোনটা কাটছে দেখো, প্লাস এসি, এই যে প্লাস এসি মাইনাস এসি কেটে দিয়েছি, এখানে দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটছে, তাহলে এটা নোট করে নাও, তারপরে করে দিচ্ছি এরপরে বাকি পার্টটা। হয়েছে, মুছে দিলাম।
তারপরে দেখো বা এখানে পড়ে আছে এ এক্স মাইনাস সি এক্স পুরোটা বাই এক্স মাইনাস এ, এটা পড়ে থাক, সমান সমান এদিকে পড়ে আছে সি এক্স মাইনাস বি এক্স পুরোটা বাই এক্স মাইনাস বি। বোঝা গেল কি বললাম, কি করেছি বোঝা গেছে? এবার দেখো কোনাকুনি গুণ করার দরকার নেই, তাহলে একটু কঠিন আর জটিল হয়ে যাবে। আমি এক কাজ করছি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এখানে এ মাইনাস এক্স, এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, তাহলে মাইনাস এটার পাশে আসলে মাইনাস সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি সমান সমান 0। এর আগে প্লাস রয়েছে, পুরো জিনিসটার আগে প্লাস রয়েছে, তাই পুরোটাকে পাশে নিয়ে আসলে কি হবে, প্লাসটার পাশে আসলে খালি মাইনাস হবে। এবার দেখো আমি যা করছি, এর ওপর থেকে যে ওপরের যে টার্মগুলো রয়েছে তার থেকে কত কমন যাচ্ছে, মানে এখান থেকে কত কমন যাচ্ছে এক্স, এখান থেকে কত কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স কমন গেলে ওপর থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে দেখো সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা পড়ে থাকছে সমান সমান 0। আমি কি করেছি, এখান থেকে এক্স কমন নিয়ে আর এখান থেকে এক্স কমন, মানে এখান থেকে আর এখান থেকে দুদিক থেকে, এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে, তাহলে পুরো এই যে উপরের টার্মগুলো রয়েছে সেখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এটাকে লিখতে পারি এক্স ইন্টু এ মাইনাস বি। হয়তো বুঝতে পারো নি, আমি আরেকবার করে দিচ্ছি, দেখো ভালো করে কি করছি, দেখো একবারে করেছি জন্যে, এটা থেকে এক্স কমন নিলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এটা পড়ে থাকছে মাইনাস এখান থেকে সি এক্স কমন নিলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি পড়ে থাকছে সমান সমান 0। এবার দেখো এইবারে এই দুটোর থেকে কত কমন যাচ্ছে, এইটা আর এইটার থেকে কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে থার্ড ব্র্যাকেট দিতে, ওখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হতো, দেওয়া হয়নি, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এটা রয়েছে, বা সেকেন্ড ব্র্যাকেটে দিলেও হতো, এটা রয়েছে মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এরমই রাখো এরকম। আমি কি করলাম, একটুখানি ঝামেলা রয়েছে, এখান থেকে এক্স কমন নিয়েছি, এটার থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এরবার দেখো এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এই জিনিসটা পড়ে আছে, এখান থেকে এক্স কমন নিলে এই জিনিসটা, এবার এটা এক্স আর এই পুরোটা একটা জিনিস, তাহলে এইটার সঙ্গে পুরোটা গুণ অবস্থায় রয়েছে, তাহলে এবার দুটো রাশির গুণফল যে এক্স আর ওয়াই গুণফল যদি 0 হয়, তাহলে এক্স সমান সমান 0 লিখি, ওয়াই সমান সমান 0 লিখি, তাহলে এইটা এক্স আর এই পুরোটা ওয়াই, তাহলে এটা সমান সমান 0 আর এটা সমান সমান 0। এবার দেখো কি করছি, মুছে দিলাম। এবার কি লিখতে পারি, অতএব এক্স সমান সমান 0 এবং এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 0, বা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সমান মাইনাসটা পাশে গেলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। কেন বোঝনি, এইটা এখানে রেখেছি, মাইনাসটার পাশে গেলে প্লাস, তাহলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এবার ওটাকে কোনাকুনি গুণ করব, কোনাকুনি মাল্টিপ্লাই করব, এটাকে দেখো এইভাবে মাল্টিপ্লাই করব, এইভাবে মাল্টিপ্লাই করব, তাহলে একটা এক্স এর মান তো 0 আসছে, আর একটা মান আনতে হবে, নোট করো, এটা নোট করে নাও। হয়েছে, মুছে দিলাম। তাহলে দেখো এই লাইনটা উপরে লিখে নিচ্ছি, সবার শেষ লাইন এসেছিল এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সমান সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এরকম এসেছিল, লাস্ট লাইন হচ্ছে এটা এসেছিল। এবার দেখো যদি এটা আসে, আমি কোনাকুনি গুণ করছি, গুণ অবস্থায় রেখে তারপর গুণ করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এইটার এটা গুণ, এটা গুণ পাশাপাশি। এবার দেখো প্রথমে এটা দিয়ে ওই দুটোকে গুণ করো, এ দিয়ে এই দুটোকে গুণ করো, অনেকবার বলেছি কি হবে, এ এক্স হবে, তারপরে মাইনাস এ বি হবে, এবার এইটা দিয়ে এই দুটোকে গুণ করো, তাহলে মাইনাস সি এক্স হবে, মাইনাস এন সে প্লাস বিসি হবে, মুছে দিলাম। একইভাবে এইটা দিয়ে এই দুটোকে গুণ করো, সি এক্স মাইনাস এ সি, তারপরে এইটা দিয়ে এই দুটোকে গুণ করো, মাইনাস বি এক্স, তারপরে মাইনাস এন সে প্লাস এ বি। কোনো কিছু কাটছে, সমান চিহ্নের উভয় দিকে সেম জিনিস রয়েছে, এমন কিছু রয়েছে কি কাটছে, কিছু কাটছে না,
তাহলে কি করছি দেখো, এখানে এ এক্স পড়ে আছে, থাক এ এক্স, এখানে মাইনাস সি এক্স পড়ে আছে, থাক মাইনাস সি এক্স। তাহলে এক্সগুলোকে একদিকে না সই, প্লাসটের পাশে আসলে মাইনাস সি এক্স, আর কিছু রয়েছে মাইনাস বি এক্স, এটা সমান সমান এখানে কি রয়েছে, এইগুলো তো চলে গেছে, এটা চলে গেছে, তাহলে এখানে কি রয়েছে এ প্লাস বি, প্রথমে এ প্লাসটা লেখো, তারপরে মাইনাস এ সি রয়েছে, এদিক থেকে মাইনাস এ বি, ওই পাশে গেলে প্লাস এ বি, আর কোনটা রয়েছে প্লাস বিসি, ওই পাশে গেলে মাইনাস বিসি। এটা বোঝা গেল কি করলাম, আমি সব এক্সগুলোকে একদিকে নিয়ে এসেছি, সব এক্সগুলোকে রাইট সাইডে নিয়েছি, লেফট সাইডে নিয়েছি, আর রাইট সাইডে বাকি সংখ্যাগুলোকে রাইট সাইডে নিয়েছি। দেখো লেফট সাইডে এ এক্স আছে, সি এক্স আছে, রেখে দিয়েছি, ওদিক থেকে রাইট সাইড থেকে সি এক্সকে এ পাশে নিয়ে এসেছি, তাহলে সি এক্সের আগে প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস, মাইনাস এটা দেখো বি এক্স, এখানে দেখো বি এক্সটা মাইনাস বি এক্স এ পাশে ছিল, এই পাশে আসলে প্লাস বি এক্স, এটা প্লাস হবে। আর কি এদিকে প্লাস এ বি ছিল, মাইনাস এসি ছিল, রেখে দিয়েছি, এবার মাইনাসটা মাইনাস এ বিটা ওই পাশে নিয়ে গেছি, তাহলে প্লাস এ বি, আর প্লাস বিসিটা ওই পাশে নিয়ে গেছি মাইনাস বিসি। এবার দেখো এখান থেকে কত কমন আসছে, আগে একটা জিনিস করে নিই, এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স, পারি লিখতে, কেন টু সি এক্স লিখেছি, দুটো সি এক্স যোগ করে টু সি এক্স মাইনাস দুটো মাইনাস থাকলে যোগ হয়, সমান সমান এখান থেকে দেখো এ বি যোগ করে টু এ বি, তারপরে মাইনাস এসি মাইনাস বিসি, এটা পড়ে আছে। তাহলে দেখো এখান থেকে কত কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে এ মাইনাস টু সি প্লাস বি, এরকম আসছে এ মাইনাস টু সি প্লাস বি, এটা সমান সমান কি পড়ে থাকছে ওই পাশে দেখো টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, এক্স এর মান কি করে লিখতে পারি, টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই, এটার সঙ্গে গুণ ছিল, এই পাশে আসলে কি হবে ভাগ, এ মাইনাস টু সি প্লাস বি, এটাই উত্তর। তাহলে এক্স এর দুটো মান, একটা এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু এটা, নোট করে নাও, এটা হয়েছে, নোট করা হয়েছে, মুছে দিলাম। এরপরে দেখো এক্স কতটা, এক্স এবার আর আছে কি, ও এক্স 21টা রয়েছে, এক্স এক্স আয় হবে, এটা স্টার বসবে। আর দেখো কি বলেছে, এটা সমাধান করতে বলেছিল, এটা ছোট্ট অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল মতো, তার জন্য স্টার বসাতে বললাম, এক্সামে আসতে পারে। √3+2 মিল টার্ম, এটা মানে করে দেওয়া আছে ওই পর্যন্ত, খালি গুণ করে কমন নেই, আর কিচ্ছু নেই, গুণ করো কমন নাও। দেখো এক্স স্কোয়ার পড়ে থাকলো, এক্সটা এর পাশে আসবে √3x, প্লাস মাইনাসে মাইনাস হবে, টুর পাশে এক্স আসবে প্লাস 2√3, এটা সমান সমান 0 ছিল, এটা সমান সমান 0। এবার দেখো এই দুটো থেকে কত কমন আসছে তাই বলো, এক্স তো কমন আসছে, আর কিছু না, আর কিছু নেই, তাহলে এক্সটা একটা এক্স পড়ে থাকছে, আর এখানে এক্স চলে গেছে, তাহলে √3 পড়ে থাকছে, এখান থেকে কত কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস মাইনাসে কি হয়, মাইনাস বলেছি, এটা সেম আসে, 2 কমন নিলে কি পড়ে থাকছে, √3 সমান সমান 0। এবার কত কমন আসছে এই দুটোর থেকে, এক্স মাইনাস √3 কমন, তাহলে কি পড়ে থাকছে এখানে এক্স, আর ওদিকে -2 সমান সমান 0। তাহলে দেখো এক্স মাইনাস √3 সমান সমান 0 এবং এক্স মাইনাস 2 সমান সমান 0, বা এক্স সমান সমান -√3 এর পাশে গেলে +√3, আর এদিকে এক্স সমান সমান -√3 -2 এর পাশে গেলে +2, তাহলে এটাই উত্তর। বোঝা গেল কি বললাম, তাহলে এক্সের দুটো মান এসছে, একটা +2 একটা √3, নোট করে নাও, আমি ততক্ষণ দেখে নিই যে রেকর্ড ঠিক মতো রেকর্ড হচ্ছে কিনা, অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়, তারপরে ছবি পিকচার ভালো ক্লিয়ার আসে না। সবই ঠিক আছে, খালি এই লেখাটা কেটে গেছে, ক্যামেরার ঠিক লেখাটা এরম এরম গেছে, এরম কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না, নোট করে নাও। এখানে লেখা ছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পেজ নাম্বার 11 করা হয়ে গেছে। তাহলে আমরা দেখো দুদিনে দুটো ক্লাসে যে 4 দাগ ছিল তো, হ্যাঁ 4 দাগের হচ্ছে সব অঙ্কগুলো করে দিয়েছি। এবারে দেখো
কোষে দেখি 1.3-তে চলে আসো, কোষে দেখি 1.3 প্রথম অঙ্কটা। তাহলে পেজ নাম্বার এটা 13 মুছে দিচ্ছি, আর কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3। ততক্ষণ অঙ্কটা পড়তে থাকো, আমি ততক্ষণ জলটা একটু খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। দেখো বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। একেরটা হবে, কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13 একের অঙ্ক, প্রথম একেরটা যা স্টার হবে, প্রথম একেরটা স্টার বসবে। বলছে দুটি অখণ্ড সংখ্যা যাদের অন্তর 3 আর তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করি। তার মানে কি, দুটো সংখ্যার অন্তর মানে কি, দুটো সংখ্যার অন্তর যদি 3 হয়, দুটো সংখ্যার অন্তর 3 মানে কি, মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কত হতে হবে? দুটো সংখ্যার অন্তর 3, দুটো সংখ্যার অন্তর 3 মানে দুটো সংখ্যার বিয়োগফল কত? 3। মনে করো একটা সংখ্যা 6, আর একটা সংখ্যা কত হতে হবে যাদের তাদের বিয়োগফল 3 হতে হয়? মানে দুটো সংখ্যার অন্তর মানে একটা সংখ্যা যদি 6 হয় আর অপর সংখ্যা কত হতে হবে যা তাদের বিয়োগফল 3 আসবে। ভালো করে বোঝো, বলেছে দুটো সংখ্যা দেওয়া আছে যাদের অন্তর কত? 3। দুটো সংখ্যার অন্তর মানে বিয়োগফল, দুটো সংখ্যাকে বিয়োগ করলে তাদের মান আসবে কত? 3। তাহলে একটা সংখ্যা যদি 6 হয় তাহলে অপর সংখ্যাকে কত হতে হবে যে এটার থেকে বা এটার থেকে এটা বিয়োগ করলে 3 হয়, তাহলে কত হতে হবে? এটাকে 9 হতে হবে। কি করে? 6-এর সঙ্গে 3 যোগ করেছি 9, তাহলে 9 থেকে 6 বাদ দাও, কত আসছে? 3। এটা যোগ করে এটা আসছে, ঠিক আছে। এবার দেখো, এইবার কি বলছি, এবার এটার থেকে এটা বিয়োগ করো, কত আসছে? 3। তার মানে দুটো সংখ্যা অন্তর 3 দেওয়া আছে, তার মানে যদি একটা সংখ্যা x হয় আর একটা সংখ্যা কত হবে? একটা সংখ্যা x এর যে কত? 6, তাহলে একটা সংখ্যা কত হবে? 6 যোগ 3 করে 9 আসছে, তাহলে একটা সংখ্যা কত হবে? x প্লাস 3। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, আরো কয়েকবার রিপিট করে দিচ্ছি। দেখো, আমি ধরে নিচ্ছি দুটো সংখ্যা, ধরে নিচ্ছি একটা নাম্বার হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে 6, তাহলে আর একটা সংখ্যাকে কত হতে হবে যা তাদের বিয়োগফল 3 হয়? দেখো অন্য কোনো সংখ্যা বসাও, অন্য কোনো সংখ্যা বসাও এখানে যা তাদের বিয়োগফল 3 হবে না, বিয়োগফল কত? 3 হবে না। এবার দেখো আমি এখানে বোঝানোর জন্য 9 ধরে নিচ্ছি। 9 যদি 9 ধরে নাও তাহলে 6-এর সঙ্গে 3 যোগ করলে তবেই তো 9 হয়। আবার এইটা আর এইটা সংখ্যা, তাহলে কোনটা? এইটা আর এইটা, এটা বিয়োগ করলে কত? 3 আসছে। তাহলে একটা সংখ্যা যদি x হয়, এটা x মনে করো 6টাকে, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? x, 6-এর সঙ্গে কত যোগ করেছি? 3, তাহলে x এর সঙ্গে কত যোগ করব? 3, তাহলে প্লাস 3। তাহলে সংখ্যা দুটো কত? একটা সংখ্যা x হলে অপর সংখ্যাটা কত? x প্লাস 3। এটুকু বোঝা গেল? একটা সংখ্যা x হলে অপর সংখ্যাটা কত? x প্লাস 3। এবার এটা বিয়োগ করলে দেখো x প্লাস 3 থেকে যদি মাইনাস x করো তাহলে এটা কাটবে, কত পড়ে থাকছে? 3। বোঝা গেল কি বললাম? তাহলে একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি x প্লাস 3। ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি x প্লাস 3 হবে। এইবার বইয়ে কি বলেছে? বলেছে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি। তার মানে কি, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি মানে কি, এই দুটো সংখ্যাকে বর্গ করো, তারপর যোগ করো, করলে 117 আসবে। কত আছে? 117। হ্যাঁ, তাহলে এর বর্গ কত হবে? x এর বর্গ x স্কোয়ার হয়, প্লাস এর বর্গ কত হবে? x প্লাস 3 তার হোল স্কোয়ার। বর্গ করেছি, এই দুটো সংখ্যাকে বর্গ করা হয়েছে, তারপর এদের যোগ করো, যোগ করলে মান কত দাঁড়াবে? 117। বোঝা গেল কি বললাম? তাহলে প্রশ্নানুসারে কত লিখতে পারি? বোঝা গেছে? এবার দেখো, তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা সমান সমান দেওয়া আছে 117। এবার দেখো এইটাকে আমি ভেঙে দিচ্ছি, কি করে ভাঙছি দেখো।
বা এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র অনেকবার লিখেছি, আর একবার বলে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার প্লাস 2b মানে কত এক্স, 2a মানে কত এক্স, বি মানে কত 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান সমান 117। বোঝা গেল কি করলাম? বা এক্স স্কোয়ার পড়ে থাক, এটা এক্স স্কোয়ার হবে, এইটা গুণ করো, 3 দুগুণে 6 6x কত আসছে 6x আসছে, প্লাস 3 স্কোয়ার মানে কত 9 সমান সমান 117। এবার দেখো এই দুটো যোগ করে 2x স্কোয়ার আসছে প্লাস 6x আসছে প্লাস 9, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 117 সমান সমান 0। বা 2x স্কোয়ার প্লাস 6x, 117 থেকে 9 বাদ দিলে কত হয় 108 হয়, বড় আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস সমান সমান 0। এবার দেখো এখান থেকে কত কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 3x, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, তারপর কত নামছে 8, 4 দুগুণে 8 সমান সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান, এই জিরোটার পাশে গেলে 0 বাই কত হবে 2। নোট করে নাও, এটা নোট করে নাও, মুছে দিলাম। তারপরে দেখো তাহলে এখানে যে লাস্ট লাইনটা এসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0/2 করলে কত হবে, জিরোকে যা দিয়ে ভাগ করো সবসময় 0 হয়, তাহলে 54কে ভেঙে কত মেলাতে হবে, দেখো 54কে ভেঙে কত মেলাতে হবে 3 মেলাতে হবে, দেখো আমি ভাঙছি 2 দিয়ে, 27 দোকানে কত হয় 54, 3 দিয়ে 3 নং 27, 3 ত্রিককে 9, তাহলে 3 ত্রিককে 9 মাইনাস 3 দোকানে 6, 9 থেকে 6 বাদ দিলে কত 3, আর এই দুটো গুণ করলে মাল্টিপ্লাই করলে কত আসছে 54, 6 নং কত হয় 54। তাহলে দেখো কি করলাম, এক্স স্কোয়ার প্লাস 9 যায় 3 যায় কত লিখবো 9 মাইনাস 6 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 54 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার এক্স পাশে এসে বসবে 9x মাইনাস 6x মাইনাস 54 সমান সমান 0। তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 9 মাইনাস 6 কমন যাচ্ছে এক্স মাইনাস আনছে প্লাস 6 নং কত 54 সমান সমান 0। বোঝালে কি বললাম? তাহলে এক্স প্লাস 9, এইটা আর এটার মধ্যে কত আসছে এক্স প্লাস 9, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে দুটো এক্স প্লাস 9 সমান সমান 0 আর একটা এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে এখান থেকে বা এক্স সমান সমান কত মাইনাস 9, আর এখান থেকে বা এক্স সমান সমান প্লাস 6, তাহলে দুটো মান এসছে, একটা এক্স এক্স সমান সমান মাইনাস 9, একটা এক্স সমান সমান প্লাস 6। এবার দেখো এখানে তো দুটো মান নেবো না, কারণ কি বইয়ে বলে দিয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে কি পজিটিভ মান নিতে হবে, তাহলে নেগেটিভ মান নেবো না, যেহেতু এইটা পজিটিভ নেগেটিভ এসছে তাহলে এটা নেবো না, যেহেতু কি এক্স ধনাত্মক, যেহেতু এক্স ধনাত্মক তাহলে একটি সংখ্যা কত 6, অতএব একটি সংখ্যা কত 6, আর অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি 6 সঙ্গে কত যোগ হবে 3, কারণ ছিল কি x প্লাস 3, তাহলে 6 প্লাস যোগ 3 9 যোগ করলে কত 9, তাহলে একটা সংখ্যা 6 অপর সংখ্যা কত 9। নোট করে নাও, হয়েছে নোট করা, মুছে দিলাম। তারপরে দুয়েরটা দেখো, 2 রোমান হরফের 2 নেই, এমনি 2 রয়েছে 2, দুয়েরটাও স্টার বসবে। আর দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, তার উচ্চতা কত। মানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এ একটা ত্রিভুজ দেওয়া আছে, বলেছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজের ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে কি ধরি ত্রিভুজের উচ্চতা
ধরি ত্রিভুজের উচ্চতা এক্স মিটার, মিটারে রয়েছে, হ্যাঁ এক্স মিটার, তাহলে কি ত্রিভুজের ভূমি কত হবে? তাহলে ত্রিভুজের ভূমিটা তাহলে কত লিখতে পারি? দেখো বইয়ে বলে দিয়েছে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা দ্বিগুণ, উচ্চতা কত? এক্স, এক্স এর দ্বিগুণ কত হবে? 2x, কারণ এটা যদি 2 হতো তার দ্বিগুণ কত? 4, বা 3 হতো তার দ্বিগুণ কত? 6, 2 দিয়ে গুণ করব, তাহলে এক্স এর সামনে কত আসবে? 2, 2 দিয়ে গুণ করলাম, দ্বিগুণ। তারপরে বলেছে দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, খালি দ্বিগুণ নয়, দ্বিগুণের থেকেও 18 বেশি, তার মানে দ্বিগুণের সঙ্গে কত যোগ করতে হবে? 18, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি মানে দ্বিগুণের সঙ্গে 18 যোগ করতে হবে, এত মিটার। ত্রিভুজের ভূমিটা কত এসছে? এত মিটার, ত্রিভুজের ভূমিটা এত মিটার। তাহলে এই যে ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ, এখন থেকে মনে রাখবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। হাফ পড়ে থাক, ভূমি কত? ভূমি তো দেওয়া আছে কত? 2x প্লাস 18, ইন্টু উচ্চতা কত? এক্স বর্গ, এককের জায়গায় কত বসাবো এবার? মিটার, বর্গ মিটার। এবার দেখো হাফ পড়ে থাক, এখান থেকে কত কমন আসছে? 2 কমন যাচ্ছে না? কি করে 2 কমন যাচ্ছে? 2 এক্স এর সঙ্গে 2 আছে, তাহলে 2 নিয়ে নিলাম। এবার 2 দিয়ে ভাগ করো, দেখো যায় কি ভাগ? যদি ভাগ করা যায় তবেই কমন বলে, তবেই কমন নেওয়া যায়। 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে কত হয়? 18, তাহলে এক্স প্লাস 9 সঙ্গে কত পড়ে আছে? এক্স, এত বর্গ মিটার। তাহলে এটা কাটছে, আর এক্স দিয়ে ভেতরে গুণ করো, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস কত আসছে? 9x, এত বর্গ মিটার। এইবার দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারি? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত এসছে? ত্রিভুজের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 9x সমান সমান, এই ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে বইয়ে? বইয়ে দেওয়া আছে 360, তাহলে এটা সমান সমান কত লিখতে পারি? 360। নোট করে নাও, এটা এইটুকু নোট করে নাও, হয়েছে? নোট করা, মুছে দিলাম। বা এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 9x, এইটাই পাশে নিয়ে এসেছি, তাহলে মাইনাস 360 সমান সমান 0। এইটাকে এ পাশে নিয়ে এসেছি, মানে প্লাস 360টা প্লাস এই পাশে ছিল, প্লাসটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস, বা এক্স স্কোয়ার প্লাস 360কে ভাঙছি 2 দিয়ে, 18 দুকানে 36, তারপর একটা শূন্য, 2 দিয়ে 90, 9 দুকানে 18, তারপর শূন্য, 2 দিয়ে 45 দুকানে 90 হয়, 3 দিয়ে 15, 3 দিয়ে 3 5 15, 9 মেলাতে হবে। দেখো 9 কত দিয়ে 9 আসে? 3 3কে 9, 9 দুকানে 18, আর 2 দুকানে 4, 4 5 20, আসছে না? তাহলে দেখো 3 5 15, 15 দুকানে 30, আর কত আসছে? এক কাজ করি, 2 দুকানে 4, 4 দুকানে 8, 3 8 24, এই 4টে গুণ করে 24 এসছে, আর এটা 3 5 15, তার মানে 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 9 হয়। 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 9, আবার এই দুটো গুণ করলে 360। তাহলে দেখো 9 9 জায়গায় কত লিখছি? 24 মাইনাস 15, ব্র্যাকেটের বাইরে এক্স ছিল, এক্স, তারপরে 360 সমান সমান 0। বা অন্য কালি দিয়ে লিখছি, বা দেখো এক্স স্কোয়ার পড়ে থাক প্লাস এক্স ভেতরে গুণ করো 24x মাইনাস 15x মাইনাস 360 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে? এক্স তো কমন আসছেই, আর কিছু যাচ্ছে না, তাহলে এক্স পড়ে থাকছে, এক্স কমন নিলে কত? 24 মাইনাস 15 কমন নাও, তাহলে এক্স মাইনাস কত হবে? প্লাস 360কে 15 দিয়ে ভাগ করলে কত পাবো? 24 পাবো, এই দুটো সমান হয়, সমান সমান 0। বা এর মধ্যে কত কমন আসছে? 24, আর কি পড়ে থাকছে? এক্স মাইনাস 15 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল
জিরো এসছে, তার মানে এইটা আর এইটা সমান সমান গুণ, এইটা সমান সমান জিরো আর এক্স মাইনাস 15 সমান সমান জিরো। এখান থেকে দেখো এক্স সমান সমান -24। যেহেতু ত্রিভুজের ভূমি কখনো নেগেটিভ হয় না, যেহেতু ধনাত্মক, বোঝা গেল কি বললাম? যেহেতু ত্রিভুজের ভূমি কখনো নেগেটিভ হয় না, বা তাহলে এক্স সমান সমান কত 15। তাহলে ত্রিভুজের ভূমি কত 15 মিটার, উচ্চতা কত, ভুল হলো, ত্রিভুজের উচ্চতা কত 15 মিটার আর ভূমি কত তার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ওটা তো চাইনি, ওটা ওখানে 2x প্লাস 18 করলেই হবে, 2x প্লাস 18 কত 30 আর 18 48। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা 15 মিটার। নোট করে নাও, এটা নোট করো, দেখে নিই কতটা রেকর্ডিং হলো। ঠিক আছে, দেখে নাও। রেকর্ডিং ঠিক মতোই চলছে, আজকে কোনো ছবিতে ঝাপসা এখনো পর্যন্ত আসেনি। নোট করো। কি হয়, এই ফোনে রেকর্ডিং করা হয় তো, ফোন কোনো কারণে যদি নড়ে তো ছবিটা তখন ক্লিয়ার আসে না, যে পিকচারটা দেখছো বোর্ডের এটাতে তখন ক্লিয়ার আসে না। তো নোট করা হয়ে গেছে, মুছে দিলাম। এরপর একটা দেখো, তিনেরটা দেখো, দুয়েরটা হয়ে গেছে, এবার তিনেরটা দেখো। তিনেরটা কি বলছে, তিনেরটাও স্টার বসবে। তিনেরটা দেখো কি বলেছে, বলেছে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার দুটি, যদি পড়তে ভুল করেছি দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি কত। প্রথমে দেখো ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, তারপর বুঝিয়ে দিচ্ছি। ধরি সংখ্যাটি এক্স, তো সংখ্যাটি এক্স লিখে নিয়েছি। এইবার বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে সংখ্যাটা অখণ্ড সংখ্যার 5 গুণ, যে সংখ্যা রয়েছে এই সংখ্যার 5 গুণ, তাহলে 5x সংখ্যার 5 গুণ, তারপরে কি বলেছে তার বর্গের দ্বিগুণ, তার বর্গ মানে কত, তার বর্গ মানে এক্স এর বর্গ কত, এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, মানে এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার, একে 2 দিয়ে গুণ করো, দ্বিগুণ হয়েছে 2x স্কোয়ার। এইটা বলেছে এইটা অপেক্ষা 3 কম, এইটা অপেক্ষা 3 কম মানে এইটা -3 সমান সমান 5x। বোঝা গেল আমি কি করলাম এই জায়গাটায়? আর একবার বলে দিচ্ছি কি করেছি। একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা কত ধরে নিয়েছি এক্স, বলেছে ওই সংখ্যাটার 5 গুণ, তাহলে 5 গুণ মানে 5x। বই যেটা বলেছে ওই সংখ্যার 5 গুণ, সংখ্যার 5 গুণ হয়েছে, তারপরে এই সংখ্যাটাকে দ্বিগুণ করো, এই সংখ্যাটাকে স্কোয়ার করো, বর্গ মানে স্কোয়ার করো, এই বর্গ মানে স্কোয়ার, এক্স স্কোয়ার হয়ে গেল, তার দ্বিগুণ, এই এক্স স্কোয়ারের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার থেকে 3 কম মানে তাকে 3 যদি মাইনাস করো তাহলে যে মানটা পাবা সেটা 5x এর সমান। বোঝা গেল কি বললাম, সেটা 5x এর সমান। তাহলে দেখো প্রশ্নানুসারে 2x স্কোয়ার মাইনাস 3 সমান সমান 5x, মানে প্রথমে একে 5 দিয়ে গুণ করেছি তাহলে 5x হয়েছে, তারপরে একে বর্গ করেছি এক্স স্কোয়ার হয়েছে, তারপর একে দ্বিগুণ করো মানে 2x স্কোয়ার হয়েছে, তার থেকে 3 কম বাদ দাও তাহলে যেই মান পাবো সেটা এর সাথে সমান, তাই সমান সমান 5x করেছি। বোঝালে কি বললাম? আর একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। সংখ্যাটা কত, ক্যামেরা নড়ে গেছে, দাঁড়াও একটু দেখে আসি। ঠিক আছে, ক্যামেরা নড়ছিল খুব। এই যে রেকর্ডিং, যে মাইকের তার রয়েছে, তারের কারণে ক্যামেরাটা নড়ে যাচ্ছে, ফোনের ক্যামেরাটা নড়ে যাচ্ছে তারটার জন্য। দেখো একটা সংখ্যা এক্স ছিল, তার 5 গুণ মানে 5x, সংখ্যাকে দ্বিগুণ করা হয়েছে মানে এক্স স্কোয়ার, সংখ্যাকে বর্গ করা হয়েছে মানে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করেছি, তার থেকে 3 বাদ দিলে সেটা 5x এর সমান হবে। তাহলে দেখো কি করছি, এইটাকে পাশে নিয়ে আসছি, 5x -3 সমান সমান 0, মানে এটা পড়ে থাকলো,
এইটাকে এ পাশে নিয়ে এসেছি, তারপরে এইটা। এবার 3-এর সঙ্গে কত গুণ করতে হবে? 2। এক্সের সামনে এক বাদে যা থাকবে গুণ করতে হবে। এক থাকলেও গুণ করতে হয়, খালি বলতাম গুণ করতে হবে না, কারণ কি এক থাকলে 1 × 3 তো একই হয়, সেরকম 2 থাকলে এক বাদে যা থাকবে তাই গুণ করতে বলেছি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 আর 2 কত? 5। তাহলে এখানে করছি দেখো, 2x² মাইনাস 5-এর জায়গায় লিখছি 3 + 2 ব্র্যাকেটের বাইরে x -3 = 0। 2x² -3x প্লাস মাইনাসে -2x -3 = 0। এখান থেকে কত কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে, তাহলে একটা x, 2x কমন যাচ্ছে না, খালি একটা x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 2x - 3, কারণ 2 দিয়ে 3কে ভাগ করা যায় না। -1 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 2x, এই মাইনাস এনসে প্লাস 3 আর 2 করে তো আসছে না এটা। তাহলে এক কাজ করো, এইটা এইভাবে করো, 3 আর 2 মিলছে না যেহেতু, 6কে 6 × 6, 6 থেকে একবার দিলে কত? 5। তাহলে দেখো এটা x পড়ে থাক 6 - 1 -3 = 0। তাহলে 2x² - 6x -1 প্লাস x = 0। এখান থেকে কত কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে, তাহলে x - 3 প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে x - 3 = 0। দুটো মিলেছে। এবারে দেখো, তাহলে x - 3 আর 2x + 1 = 0। অতএব কি লিখতে পারি? x - 3 = 0 আর 2x + 1 = 0, বা x সমান কত? 3, আর এখানে দেখো বা 2x = -1, বা x = 1/2 -1/2। এই মানটা নেব, কারণ বইয়ে ধনাত্মক বলেই দিয়েছে, ধনাত্মক যেহেতু পজিটিভ। তাহলে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি 3। এক্সের জায়গায় তার মান বসিয়েছি। সংখ্যাটি 3 করো। নোট করে নাও, হয়েছে? মুছে দিলাম। পরেরটা দেখো, 4-এরটা দেখো। যে 4-এরটা রয়েছে সেটা দেখো। এবার 4-এরটাও স্টার বসবে। 4-এরটা কি বলেছে? বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। দুটি স্থানের মধ্যে দূরত্ব মানে এ আর বি এর স্থানের দূরত্ব দেওয়া আছে 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে যেতে যে সময় লাগে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে দেখো, আমি প্রথমে লিখে বুঝিয়ে দিচ্ছি। ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। মোটর গাড়ির ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত? x কিলোমিটার। তাহলে জিপ গাড়ি কত হবে? জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত হবে? অতএব জিপ গাড়ির গতিবেগ বলেছে মোটর গাড়িতে যে সময় লাগবে জিপ গাড়িতে তার থেকে 5 কিলোমিটার না, মোটর গাড়ির গতিবেগ যা জিপ গাড়িতে তার চেয়ে 5 কিলোমিটার বেশি। মানে মোটর গাড়ি যদি 25 হয় তাহলে জিপ গাড়ি কত হবে? 25 + 5 30, 35 হলে 35 + 5, তাহলে x হলে x + 5, এত কিলোমিটার। এবার দেখো 200 কিলোমিটার যেতে তাহলে মোটর গাড়ি কত সময় লাগবে? 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগবে কি শিখিয়েছিলাম এর আগে একটা অঙ্কে? সেম s = v আর t। s মানে দূরত্ব 200 দেওয়া আছে, v মানে গতিবেগ কত? x, আর t বের করব। তাহলে এখান থেকে t সমান কত আসছে? 200/x। তাহলে দূরত্ব বাই কি হয়? গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 200, গতিবেগ কত জিপ গাড়ির ক্ষেত্রে? x, এত ঘন্টা।
একইভাবে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির কত সময় লাগবে? জিপ গাড়ির সময় লাগবে 200/x+5 এত ঘন্টা। এবার দেখো কি বলেছে, বলেছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম নেই। তার মানে মোটর গাড়ি এত ঘন্টা সময় নিচ্ছে আর জিপ গাড়ি এত ঘন্টা সময় নিচ্ছে। তাহলে কে আগে পৌঁছাবে? জিপ গাড়ি আগে পৌঁছাবে। কার তুলনায়? এর তুলনায়। তাহলে এর থেকে এইটা বাদ দিলে মানে 2 ঘন্টা সময় কম কে নিচ্ছে? এ নিচ্ছে 2 ঘন্টা সময়। তাহলে কে 2 ঘন্টা সময় বেশি নিচ্ছে? এ। কার তুলনায়? এর তুলনায়। তাহলে দেখো প্রশ্নানুসারে 200/x - 200/x+5 = 2। মানে এর থেকে এ কয় ঘন্টা সময় কম নিচ্ছে? 2। এর থেকে এ 2 ঘন্টা সময় কম নিচ্ছে। এটাও ঘন্টা এসেছিল, এটাও ঘন্টা এসেছিল, দুটোকেই ঘন্টা এই জন্যই নিচ্ছি যাতে ঘন্টা থেকে ঘন্টা বাদ দিয়ে ঘন্টার সমান করব। তাহলে দেখো এর থেকে কয় ঘন্টা সময় কম নিচ্ছে? 2 ঘন্টা। এবার দেখো এবার মিলটা এবার হচ্ছে সিম্পল করতে হবে। এলসিএম এরম হবে, বোঝাই গেছে। তাহলে এইটা এটা পড়ে থাকছে, এইটা ডাইরেক্ট গুণ হবে। তাহলে 200-র সঙ্গে x+5 গুণ অবস্থায় রেখে দিলাম, মাইনাস এইটা এটা মিলছে, এইটা গুণ হবে 200x = 2 বা x² লিখতে পারি প্লাস 5x লিখতে পারি। আর ওপরে 200x প্লাস 5 দুগুণে 10, তারপর কটা শূন্য হবে? দুটো শূন্য। হাজার হবে তো 200-র সঙ্গে 5 গুণ করে, 5 দুগুণে 10, তারপর কটা? 1 2 দুটো শূন্য, তারপরে মাইনাস 200x = 2/1। কোনটা কোনটা কাটছে? এইটা আর এটা কাটছে। তাহলে কি পড়ে থাকছে ওপরে? ওপরে পড়ে থাকছে 1000/x²। এক কাজ করো, এটুকু করে নাও, এটা এইটুকু নোট করে নাও, তারপর বাকিটা করে দিচ্ছি। হয়েছে, এটাই লাস্ট অঙ্ক। এরপরে পরের দিনকে বা পরের লেকচার নাম্বার 7-এ হবে, হয়তো আজকে 6 চলছে, লেকচার নাম্বার 7-এ এরপরের থেকে 5-এর থেকে বাকিগুলো করিয়ে দেবো। তো দেখো প্রত্যেক দিন একটা করে ক্লাস এই চ্যানেলে আপলোড করা হয়, ম্যাথের জন্য আর ফিজিক্যাল সায়েন্সের জন্য। ফিজিক্যাল সায়েন্সের জন্য ক্লাস কদিন বন্ধ আছে, আবার কন্টিনিউ হবে। দেখো এটা 2/1, 2 দিয়ে কাটো, ওপর ওপর কাটে তো, তাহলে কত আসছে? 2 দিয়ে 5 দুগুণে 10, তারপর দুটো শূন্য, তাহলে এখানে 1 পড়ে থাকছে। তাহলে 1 এর সাথে এটা গুণ করো x², এটা গুণ করো 500, তাহলে x² প্লাস 5x মাইনাস 500 = 0, প্লাসটা পাশে আসলে মাইনাস। এবার একে মিল টার্ম করো 500-কে। 2 দিয়ে কত হয়? 250, 2 দিয়ে কত হয়? 125, 5 দিয়ে কত হয়? 25, 5 5 25। অনেকবার বলেছি, যদি না বোঝো আবার বলে দিচ্ছি। 2 দিয়ে কাটছি, 25 দুগুণে কত হয়? 50, তারপর একটা শূন্য। 2 দিয়ে কত হয়? 12 দুগুণে 24, তাহলে কত? 25 থেকে 24 বাদ দিলে 1 শূন্য, 5 দুগুণে 10। তারপরে আবার দেখো 5 দিয়ে কত হয়? 5 দুগুণে 10, 2 5 25, 5 5 25, 5 5 25। তাহলে এইটা দেখো 20 আসছে, এইটা 25 আসছে, তাহলে 25 মাইনাস 20 5। তাহলে আমি এখানে কি লিখছি? x² 5-এর জায়গায় 25 মাইনাস 20 x মাইনাস 500 = 0 বা x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 = 0 বা এখান থেকে কত কমন আসছে? x কমন আসছে, তাহলে x প্লাস 25, আর এখান থেকে কত কমন যাচ্ছে? 20 কমন যাচ্ছে, তাহলে x মাইনাস মাইনাসে প্লাস, 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করলে কত হয়? এই শূন্য শূন্য কাটছে, 20 দিয়ে ভাগ করলে 25 হবে, কারণ শূন্য শূন্য কাটছে আর 2 দিয়ে কাটলে 25 = 0। এবার এই লাইনটা মুছে দিলাম। কত কমন আসছে? x প্লাস 25, আর কি পড়ে থাকছে? x মাইনাস 20 = 0। তাহলে দুটো রাশির গুণফল
এক্স প্লাস 25 সমান সমান 0 আর এক্স মাইনাস 20 সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো এক্সের মান কত আসছে -25, নেব না কারণ কি গাড়ির গতিবেগ নেগেটিভ হয় না, তাহলে এক্স ধনাত্মক। তাহলে এখান থেকে এক্সের মান কত আসছে 20। তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় এখানে লিখে দিচ্ছি, মুছে দিয়ে ভুল করলাম, পরে লিখে দিতাম। এটা একবার করে দিচ্ছে, যাদের দরকার হবে তারা টুকে নেবে। তাহলে 25 মাইনাস 20 5। অতএব গাড়িটির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। নোট করে নাও, মোটর গাড়ি গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। নোট করে নাও, আমি ততক্ষণ দেখে নিই কতটা হয়েছে। তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এর বেশি 1 ঘন্টার উপরে এর থেকে বড় লেকচার করতে পারবো না, কারণ আপলোড করতে প্রচুর প্রবলেম হয়, আর সঙ্গে মোবাইলের স্পেসও নেই এতটা, এর জন্যই করতে পারি না। তো 1-1.5 ঘন্টা ক্লাস এমনি করাতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।